Hey guys, Assalamualaikum. This is Mithila Rahman and welcome back to my other video. আজকে ব্লগটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা প্রচুর ঘুরবো, প্রচুর খাবো, মানে কাইন্ড অফ এ ডেইলি ব্লগ। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে আমরা ডেইলি ব্লগ দিতে, তো আমরা প্রতিদিন কি করি বা কিভাবে আমাদের দিনটা শুরু করি, সো সব থাকবে এই ব্লগে। সো চলো বেশি কথা না বেরিয়ে আজকে ব্লগটি শুরু করি। সো অলওয়েজের মতো আমি সবার আগে উঠে গেছি, যেহেতু আমাকে রেডি হতে হবে আর বাইরে যাব। তো সেই হচ্ছে যে ঘুম, আর আমি এখন রেডি হব। তো রেডি হওয়ার আগে আমি একটু খাবার খাবো কিছু, যেহেতু সকালবেলা আমরা দুজন কেউই খাই না, বাট যদি থাকে বিস্কুট বা হচ্ছে আবিজাবি খাবার তখন একটু খেয়ে যাই। সো দেখি এখন আমি কিছু নিজের জন্য নেব। তা আমি এখন এগুলো খাওয়া শুরু করবো আর সাথে সাথে মেকআপ করবো। আমি এখানে রেডি হয়ে গিয়েছি আর এখন আমি যাবো শাড়ি পরতে, কারণ আমি শাড়ি পরতে পারি না। তো এখানে ইয়াসিন এখনও ঘুমে আছে, মানে কি একটা অবস্থা। আমি রেডি হয়ে গেছি আর অলওয়েজ আমাকে আগে রেডি হয়ে থাকতে হয়, রেডি হয়ে দেন ওকে ডাক দিয়ে ওকে রেডি করতে হয়। তো এখন এই যে আমাদের শাড়ি, আমাদের কাপল শাড়ি, এটা পরবো আমরা দুজনে, কাপল ম্যাচিং পরবো। একটু পর আমি শাড়ি পরে এসে আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইজ, আমি এখানে 2 ঘন্টা যাবত রেডি হয়ে বসে আছি। লিটারেলি আমার পুরো মেজাজ গরম হয়ে গেছে, বাইরে যাব খেতে, আর সে এখনো রেডি হয় নাই। গোসল করে এসে এখন চুল শুকাবে, দেন রেডি হবে, তারপর মেকআপ করবে সেও, তারপর শুরু হবে। মেকআপ করব মানে কি? তুমি রেডি, ঠিক আছে তুমি দেরি করছো, আমি পার্লার থেকে শাড়ি পরে আসছি। আমি তখন ঘুমাইতেছিলাম, তুমি এসে দেখো না আমি ঘুমি। এখানে আমরা রেডি হয়ে দেন এখন ট্রান্সলেশন ভিডিও করতেছি তোমাদের জন্য, যেটা আমার টিকটকে গেলেও দেখতে পারবা, ইনস্টাগ্রামে গেলেও দেখতে পারবা, শর্টসও দেখতে পারবা ইউটিউবে। তো এইখানে যেহেতু আমরা প্রিপারেশন করে নিছি, আর এই দিকে হচ্ছে আমাদের ভিডিও। কোথায় ভিডিও কই? ভিডিওটা তোমরা যে আমার টিকটকে দেখে আসো, শর্টসে দেখে আসো। তো চলো না, 4টা বেজে গেছে, এখন আমি বাসা থেকে বের হতে পারছি না। আমার ঘুমিতে ভাঙে নেই, 4টা বাজছে মাত্র। মানে রেগুলারলি আর কি ওর ঘুম আর কি 4টা-5টার দিকেই আর কি শেষ হয় আর কি ভাঙে। বাট আজকে যেহেতু একটা ডেইলি রুটিন, এটা ডেইলি রুটিন কখনো হইতেও পারে না, একটু পর থেকে শুরু হবে। বাট আজকে যেহেতু আমাদের শুটের কাজ আছে, এর জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে যেতেছি। চলো তোমার কাছে আমি খাওয়াবো, হাত তুলে দাও। আমি আমার ব্লগটা শুট করে নেই, ভালো থেকো তুমি। এন্ড গাইস, ও মেবি ব্লগ করতেছে, সো সবাই ওর চ্যানেলে সাবস্ক্রাইব করবা। 50,000 এর কাছাকাছি চলেই আসছে প্রায়। আমার ব্লগ না আমি আপলোড দিছি, কিন্তু কেউ জানেই না আমার গত ব্লগ। আচ্ছা, আসলে কি ও ব্লগ আপলোড দেয়? ও ব্লগ আপলোড দেয়, কিন্তু অনেকেই জানে না, যেহেতু নতুন চ্যানেল, নতুন একটু কষ্ট তো হবে। সো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা আরো সুন্দর ব্লগ তোমাদের জন্য রেডি করতে পারবো। অ্যান্ড নেক্সট ডে ইনশাল্লাহ আমরা একটা চ্যালেঞ্জিং ব্লগ করবো। ফাইনাল আমরা এখানে চলে আসছি, এখন খাবার অর্ডার দিছি, খাবার খাবো। তোমার জন্য আজকে এত লেট হইলো, এটা কোনো কথা? নাটক করো না, তুমি বাসায় রান্না বান্না করো না কেন? হ্যাঁ, আমি রান্না করি নাই, কারণ আমি জানি আমার আজকে বাইরে শুট আছে, আমার বাইরে থাকতে হবে, বাইরে আমার আসতে হবে, সো আমি রান্না করিনি। আমরা একটু ঘুমাইতে দিতাম। কেন ঘুমাইতে দেবো? আমাদের আজকে, আমি কালকে প্ল্যান করে রাখছিলাম যে সকালবেলা উঠে আমার হাজব্যান্ডকে আমি একটু কফি খাওয়াবো, একটু বিস্কুট খাওয়াবো, বাট আমার হাজব্যান্ড উঠে নেই। ওকে, আমার মানে কাজটা বেঁচে গেছে। দুপুরে লাঞ্চ কিভাবে গাইজ? ও হচ্ছে ওর জন্য গরুর মাংস বা মুরগির মাংস রাঁধতে হয়। গরুর মাংস ফ্রিজ থেকে, ডিপ থেকে, বা মুরগির মাংস ছুটতে অনেক টাইম লাগে, আমার পুরোটা দিন চলে যাবে। রান্না করে রেখে দেবা। রাতে কি করো তুমি? রাত্রে আমি টিভি দেখি, খাই, ফোন টিপি, টিকটক দেখি, দেন ঘুমায় যাই। মেইনলি গাইজ, এটাই ইয়াসিন একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, আমাকে অলওয়েজ দেরি করে, যেহেতু প্রথম দিন থেকে আমাকে দেরি করে আসছে, আজকেও আমাকে দেরি করতেছে, মানে আমি নিতে পারতেছি না আর কোনো কিছুই। দেখো এখানে কি আছে, কাঁটা চামচ ঢুকা দেবো পেটের ভিতরে। হ্যাঁ, তুমি দিবা? এটাতে মারবা আমাকে? পুরাই যা, তুমি এটা বলছো দেখে তোমাকে জাস্ট আমি পানি দেবো, আর কিচ্ছু দিব না। আচ্ছা, 2টা খাবার যে তুমি খাইতে পারো বিলে আমি দিব। চ্যালেঞ্জ লাগলে কিন্তু ইয়াসিন, আমি খোদার কাছে কিন্তু চ্যালেঞ্জ একটা দানা পরিমাণও বাদ যাবে না। তাহলে এখন তো বাইরে আসছে, এখন যেহেতু একটা ব্লগ করতেছি, আজকে তো এই চ্যালেঞ্জটা করা যাবে না, বাট নেক্সট ডে তুমি কি চ্যালেঞ্জের জন্য রাজি? তাহলে আমি করবো। ওকে গাইস, তোমরা তাহলে আমার একটা ফুড চ্যালেঞ্জ দেখতে পারবা। ফাইনালি এখানে খাবার চলে আসছে, তুমি না খাবা না? তুমি একটু আগেও বলছো, আমার ভিডিওতে প্রমাণ আছে। আচ্ছা, এখন খাও। আমরা এখন হচ্ছে ফ্রাইড রাইস নিচ্ছি আর হচ্ছে কোক, এটা ইয়াসিনের ফেভারিট। আমি আমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি, ও আসলে তারপর একসাথে খাবো। তোমার গার্লফ্রেন্ড? এই তোমার গার্লফ্রেন্ড পরে আসবে, এখনো আসবে না, একটু লেট হবে, খায় ফেলো। জি বলছি আশেপাশে একটা ম্যারেজ। কি লেভেলের খারাপ দিলে বউয়ের সামনে এসব কথা বলতে পারে? খাও চুপ করে, নাহলে কিন্তু তোমার ইভান ভাই বেস্ট ফ্রেন্ড।
আই এম ইউর বেস্ট ফ্রেন্ড। তাহলে বলতে পারো, সমস্যা নেই। তাহলে আমার জন্য একটা ছেলে পটাই দিও। তুমি আগে আমারটা কাম করে। আচ্ছা, দুজনের জন্য চুজ করে দিব। ওকে, কিন্তু তোমার তো অনুমতি নেই। হ্যাঁ, তোমার তো অনুমতি নেই। আমার অনুমতি আছে, দুজনের জন্য করব। খুব ভালো একটা ওয়াইফ পাইছো। আরো 3টার অনুমতি আছে। আমি বিয়ে করব না, আমি প্রেম করব। প্রেম হারাম, আমি বিয়ে করব। আমরা এখানে আমাদের শুট শেষ করে একটু আরাম করতেছি। আর এই দেখো জাস্ট কি সুন্দর লাগতেছে। আর ওই যে সূর্যের আলোটা এখানে এসে পড়ছে, উপরে প্লেন, মানে এই দৃশ্যটা অনেক পরিমাণে সুন্দর। আর এটা মেবি একটু গ্রাম এলাকা টাইপ, তো এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। এই জায়গাতে আমরা মাঝে মধ্যে অনেক, মেইনলি এই জায়গায় আমরা অলওয়েজই আসি ধরতে গেলে। তো আমি ভাবতেছি যেহেতু এই জায়গাটাতে মানে আমি বাইক চালানো শিখবো, অনেক ইচ্ছা আছে। আর এই জায়গাটা বাইক চালানোর জন্য বেস্ট। ইয়াসিন, আমাকে বাইক চালানো শিখাওয়া। তুমি হ্যাঁ, আগে তোমার পায়ের নিচে এইটা বললো না, এটা ছাড়া হলো 2টা ইটা বানবা, তারপরে তুমি বাইক চালানোর কথা আমার সামনে উঠাবা। কেন? আমি দেখছি অনেক, মানে আমার হাইটের মেয়েরা অনেক সুন্দর করে বাইক চালায়। জি না ভাই, তোমার থেকে একটু লম্বা। ওই একটুটা আমি হিল দিয়ে পরিপূর্ণ করে ফেলবো, সমস্যা নেই। ওটাই তো বললাম, পায়ের নিচে 2টা 10 ইঞ্চির, মানে এক সেট 10 ইঞ্চি আর এক সেট 10 ইঞ্চি, 2টা 10 ইঞ্চি ইটা বানবা। বাঁধার পর তারপর দেখবা যে তুমি হাইটে পাও। যদি পাইতে পারো তাহলে শিখাবা তো। হ্যাঁ, চলো। কোনো মানে অ্যাটেনশন দিচ্ছে না আমার এত। আমি লেডি বাইকার হতে যাচ্ছি, বাট আমি হতে পারছি না। সমস্যা নেই, বাইক চালানো না শিখালেও হবে, আমাকে গাড়ি চালানো শিখাতে পারলেও হবে, কোনো সমস্যা নেই। এখানে আমরা একটু কিছু রিফ্রেশমেন্টের জন্য একটু টাইম কাটাবো। তারপর এখান থেকে একটু বেশি রাত হলে রিফ্রেশমেন্ট দরকার তোমার। ওই বেশি রিফ্রেশমেন্টের জন্য হেলমেটটা কার? কানটা এটা তো তোমার। ছি, কি অবস্থা। মেয়েটা যেমন নোংরা, মেকআপ দিয়ে নিজের চেহারা ঢেকে রাখে, হেলমেটের অবস্থা। তুমি কি বলতে চাও? আমারটা দেখো, দেখি। এটা তো আমারটা, পুরো নিট এন্ড ক্লিন। এটা আমারটা। যত্ন, ছেলেরাই আসল যত্ন বোঝে, ঠিক আছে? মেয়েরা দেখুন এগুলা কি করছে, এটা কার জামা? ছেলেরা যদি যত্ন বোঝে তাহলে আমার অবস্থা এমন কেন? এই ব্যাগটা কার? এই ব্যাগটা হচ্ছে, এটাতে আমার ড্রেস আছে। তো বলো এখন আমরা আর কি রাতের দিক দিয়ে আমরা কোথায় যাব? রাতের দিকে আমি মাওয়া যাব হাওয়া খেতে। হ্যাঁ, আর কি খাবা? আজকে আমি মিথিলাকে নিয়ে 200 স্পিড উঠাবো বাইক দিয়ে, যদি ওঠে না। ইম্পসিবল। 137 উঠলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। আজকে 140 উঠাবো আমি তোমার নিয়ে। পারবো, সমস্যা নেই, পারবো। কারণ 100, ওর সাথে আমার হাইস্ট হচ্ছে 138, মেবি 42 হাইস্ট। তাহলে 140 আমার জন্য এখন কোনো ব্যাপারই না। তুমি যদি পারো 160 করো। আচ্ছা, সো আজকে আমি অনেক বেশি হ্যাপি, কারণ আজকে এখান থেকে যাওয়ার পর আবার একটু মাওয়া ঘুরতে যাব। সো ফাইনালি আমরা এখন বাসায় এসে পড়ছি। বাসায় এসে আমি জাস্ট এখন আমার অনেক মানে আইসক্রিমের ক্রেভিংস উঠতেছিল। সো এই যে আমি চকলেট হার্শি দিয়ে হচ্ছে গিয়ে চকলেট সিরাপ দিয়ে আইসক্রিম নিছি। দেন খেয়ে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর মাও চলে যাব। আর আমি বুঝলাম না, আমি এখানে তো সুন্দর করে ভিডিও বানাইতেছি, এখানে হাসতেছে। ব্যাপার না, আমার থেকে বাচ্চারা কিছু শিখতেছে, শিখুক। আমি চাই আমার থেকেই ওরা আর কি শিখে একটু ব্লগ টক করো। তো এখন আমি রেডি হয়ে গেছি মাওয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমিও ব্ল্যাক এন্ড আমার পার্টনারও ব্ল্যাক। আমি ব্ল্যাক না, আমি হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকই তো ভাই, ম্যাচিং। তো তোমার কেমন লাগতেছে? আমরা এখন রাত কয়টা বাজে? আমার ভালো লাগতো যদি তুমি তোমার রাইখে যাইতে পারতাম একা একা। কেন আমি যাব না? মজা লাগতো একা, মানে একা গেলে মানে একটা মাওয়া এত ভাইব লাগবে না। ওয়াইফের সাথে সব ভাইব ক্রিয়েট করবা। যাই হোক গাইস, আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি আগেরবার মাওয়া গেছিলাম, কোনো ভিডিও করতে পারি না, আমাকে পুরো একদম কাজের বেটিদের মতো নিয়ে গেছিল। বাট এবার আমি রেডি হয়ে গেছি ব্ল্যাক পরে। সো আমরা এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আর বাইকে পাওয়ার কত থাকবে বলো তো? 140 না, 140। 40-এ তুমি নিয়ে যাবা। হ্যাঁ অবশ্যই। চলো আমরা তাড়াতাড়ি মাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা মাওয়া যাওয়ার আগে, এটা হচ্ছে আব্দুল্লাহপুর, এখানে এসে থামছি, একটু চাটা খাবো, তারপর অনেকে আসবে, আসার জন্য আমরা ওয়েট করতেছি। মানে এত পরিমাণ ঠান্ডা এই মাওয়ার এখানে ব্রিজে, এই আব্দুল্লাহপুর ব্রিজে আসতে অনেক পরিমাণ ঠান্ডা লাগছে। বলেন তো এখানে আমার কোনটা? আমি বাচ্চা মানুষের জন্য আমার মিল্ক। হ্যাঁ, এই দেখো ইয়াসিন, তুমি কি দেখি? আমিটা হচ্ছে হরলিক্স, আমারটা শুধু হরলিক্স দিয়ে মিল্ক। আমি বাচ্চা যে এই জন্য। আর গাইস, এখানে আর কি মাওয়া যাওয়ার উদ্দেশ্যে যখনই হয়, মানে মাওয়াতে যখনই যায়, তারা এই জায়গাটা থামবে আর এখান থেকে চা খাবে বা যা খাওয়ার সেটা দেখে নেবে। আর এখানে ইয়াসিনের ব্লগ শুরু হচ্ছে, তোমরা ইয়াসিনের চ্যানেলে দেখতে পারবে। আমরা মাওয়ার জন্য রওনা দিয়েছিলাম 11টা বাজে, রাইট নাও বাজে 3টা।
এগুলো চলবে না এগুলো চলবে না দুই জায়গায় চলছে দেখি মানে আমরা মামার জন্য রওনা দিছি 11টার পৌঁছেছি 3টা বাজে এখন খাবো হ্যাঁ এগুলো বড় এগুলো নিতে পারো বড় না হ্যাঁ বড়গুলো বাসায় নিয়ে যাও হ্যাঁ বাসায় নিয়ে যাও একটা বাসায় নিয়ে যাও 3টা বাজে তুমি আমাকে রাত্রে খাবার খাওয়াও বাইকটা নষ্ট হয়ে গেছে ভাই তুমি আর কথাই বলবা না আমার বাইক না তুমি আর কথাই বলবা না আমার সাথে তো এখানে হচ্ছে আমাদের মাছ ম্যারিনেট করা হয়ে গেছে দেন বেগুন সবকিছু একসাথে ভাজবে মেইনলি আমি ভাবতেছি কারণ আজকে আমি রান্না করে সবাইকে খাওয়াই কেমন হয় ব্যাপারটা আমি রান্না করবো ধর একটু তেলটা একটু গরম হোক তারপর আমি নিজে রান্না করতে বলতে খাওয়াবো প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম এখন আমি আমার হাত দিয়ে তো শুধু শুধু হাত দিয়ে একটা করে মাছ ছাড়বো মানে আপনি ছাড়েন আমি দেখাবো ওই তো একটা ডিম ছাড়ছি মাছ ছাড়ছি তাহলে তো ভিডিওতে দেখাবো না কোনটা দেখাবো একই তোমার জামার মাথা খায় অবস্থা খারাপ হচ্ছে আমার ইলিশ মাছের মাথাটা খাওয়া লাগছে আমি তোমাদের সবার জন্য আজকে আমি ইলিশ মাছ রান্না করবো তাহলে খেতে চাও আমার বাসায় চলে আসতে পারবো এত দূরে কেন কাছে যাও এখন আমি হচ্ছে প্রো আমি প্রো রাখবো আমার কাছে যেতে হয় না আমি 10 মিনিট দূর থেকে আমি রান্না করতে পারি দেখ রান্না করে কত দূর আর এক্সপ্রেশন দেখলে রাজু নিচে না যায় সো ফাইনালি আমাদের মাছ আর বেগুন ভাজা চলে আসছে এখন জাস্ট খিদা লাগছে ক্ষুধা লাগছে জান ক্ষুধা লাগছে তোর তো বিয়ে হয়ে গেছে খালি অনুষ্ঠানটা করা বাকি 12 1 2 3 4 ঘন্টা পর আমার খাবারটা জুটতেছে আমার কপালে তুমি তো খাইবা এখানে আমি খাবার খিদে আমি মরে যেতেছি আর এখানে এই অবস্থা আজকের ট্যুরটা তো আমি কখনো ভুলবোই না আজকে মাওয়ার ট্যুরের কথা মনের ভুলও আমি ভুলবো না তোমার একা পারাইতাম মনে হয় আমরা খাওয়া দাওয়া শেষ করে আরো 1 ঘন্টা ওয়েট করার পর আবার এখানে চলে আসছি আর কি একদম ভিতরে চলে আসছি আড্ডা দেওয়ার জন্য এখন সকাল হয়ে যেতেছে আল্লাহ জানে কখন বাসায় যাব আমার তো ঘুমে অবস্থাই খারাপ হয়ে যেতেছে আরে কিসের ঘুম আমার ঘুম আসতেছে 5টা বাজে আমার তো ঘুম 7টার দিকে হয় আমি আজকে গাইস তুমি তোমরা সবাই দেখছো আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠছি তার উপর দিক দিয়ে যখন সারা রাত জেগে থাকার পর আল্লাহ জানে কখন বাসে যাব কখন ঘুমাবো আমি নিজেও জানি না হ্যাঁ বাসে তোমার জন্য আজকে আমার 500 টাকা তেল শেষ তো আর তুমি আমি কি আসতে চাইছি তুমি আমাকে নিয়ে আসছো ঠিক আছে নেক্সট টাইম আসতে 250 আসবো না বাসায় রেখে ওকে খালি চিজ তোমাকে যদি এখান থেকে একটা ধাক্কা মেরে ফালাই দে কি হবে বলো তো আমার যখন ধাক্কা দিতে যাবে না তখন হাতটা টান দিয়ে ধরে না আমি বলি তোমাকে ভাই এদিক দিয়ে পড়লে তো পানিতে পড়বা না দেখো পানি অনেক দূর না আমি তোমাকে পানি দিয়ে ফালাবো তারপর আমি একটা সুন্দর একটা ভালো কোলা দেখা প্রেম করব আমি করলে আলাদা সব তুমি একা করবে কেন চলো আমরা একটা ডিলে যাই তুমি প্রেম করবে আমি প্রেম করব আমার 3টা রাস্তা খোলা আছে না রাস্তা না তুমি চাও তুমি আমাকে ভালোবাসো না আমি ওই যে সুগার মাম্মি গুস্তা একটা না তুমি আমাকে কত পার্সেন্ট ভালোবাসো 1% 99% আমি নিজেকে ভালোবাসি না তুমি আমাকে কত তুমি মিথিলা রহমানকে কত পার্সেন্ট ভালোবাসো 1% তুমি মিথিলা রহমানকে কত পার্সেন্ট ভালোবাসো 100% একের সাথে দুইটা শূন্য থ্যাংক ইউ তো চলো এখন আমরা লুডো খেলি হ্যাঁ এখন লুডো খেলবার হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো আমরা সো এখন আর কি 6টা কাছাকাছি বেজে আছে 5:30টার বেশি বাজে এখন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে কারণ আমার প্রচুর ঘুম ধরছে আর যেহেতু আমি খুব সকালে উঠছি এটা আমার ডেইলি রুটিন কিনা আমি জানি না কারণ এটা আর কি আনপ্ল্যান্ড ভাবে হয়েছে মানে ডেইলি রুটিনও না আবার এরকম না শ্যুট টাইপের একটা ডেইলি ব্লগ ছিল যে শ্যুটের দিন আমরা কিরকম করি বা কিভাবে আমাদের দিনগুলোকে আমরা আর কি স্পেন্ড করি তো এখন চলো তাড়াতাড়ি আমরা বাসে চলে যাই কারণ আমার অনেক ঘুম ধরছে আমি অনেক তাড়াতাড়ি উঠছি চলো আমার তো ঘুম ধরেনি তোমার ধরবে কিভাবে দেখছো তো তোমরা যে কখন উঠছে আমি রেডি হওয়ার পর ওকে উঠাইতে আমার শ্যুট করতে করতে আমার বিকাল হয়ে গেছে এমন একটা অবস্থা যাই হোক এখন তাড়াতাড়ি বাসায় যাবো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো তো আমার ভিডিওটা আমি ভাবতেছি এখান থেকে এন্ডিং দেবো তো যারা আমার এরকম ডেইলি লাইভ ব্লগ বা শ্যুটের একটা ব্লগ চাও তাদের জন্য আমি আরও নতুন নতুন ব্লগ বানাবো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকবে আর আমার চ্যানেলকে যা এখন সাবস্ক্রাইব করে তাদের সাবস্ক্রাইব করে দাও আর আমার এই ব্লগটিতে একটা লাইক দিয়ে দাও আল্লাহ হাফেজ।